মুহররম মাসের 10 তারিখ ইয়াউমে আশুরা, খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। এটাকে ইসলামের বিজয় দিবস বলা হয়। আমরা সবাই জানি এই দিনে আল্লাহ মূসা নবীকে বিজয়ী করেছেন। এটাকে বলা হয় ইসলামের বীরত্বের দিবস। আমরা সবাই জানি এই দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন মাথা উঁচু করে বীরত্বের সাথে শাহাদাত বরণ করেছেন। এই দিবসের গুরুত্ব এতটাই বেশি, এই দিবসের কারণেই এই মাসটির দামও বেড়ে গেল। এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহ। মুহররম আল্লাহর মাস। তো বাকি 11 মাস কার? কার কথা বলেন, কার? তো এই মাসকে আল্লাহর মাস বলার অর্থ হলো এই মাসকে বিশেষভাবে সম্মানিত করা। ছেলে যখন রেজাল্ট ভালো করে তখন বাবা বাড়িতে আইসা ছেলের মায়ের সাথে গল্প করে, বলে শুনছো আমার ছেলে A+ পাইছে। কার কাছে বলতেছে গল্প? কিন্তু বলার ভাষা কি? আমাদের ছেলে কয় না আমার ছেলে। আর ছেলে যদি কোনো দোষ করে মানুষ বিচার দেয় তখন বাড়িতে এসে কি কয়? দেখো তোমার ছেলে করছে কি। এরকম একটা অভ্যাস আমাদের মাঝেও কিছু কিছু আছে না নাই? ছেলে ভালো করলে কার, আর খারাপ করলে কার? মায়ের। কাবাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আচ্ছা বলুন তো, আল্লাহ কি কাবা শরীফের ভিতরে থাকে? কাবা ঘর ছোট একটা ঘর। এই ছোট্ট ঘরের ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। আল্লাহ আরশেও থাকে না, ভুল কথা বলা যাবে না। আল্লাহর একটা নাম হলো আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আস-সামাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, বেনিয়াজ। আল্লাহ কোনো মাখলুকের মুখাপেক্ষী নন। তো আল্লাহ যদি আরশে থাকে তাহলে আল্লাহ কিসের মুখাপেক্ষী হলেন? আমার কথা কি বুঝে আসছে না আপনাদের? জবাব দিয়েন। আল্লাহ যদি আরশে থাকে তাহলে আল্লাহ কিসের মুখাপেক্ষী হলেন? আরশের। আচ্ছা এবার বলুন তো, আরশ সৃষ্টি করার আগে কি আরশ ছিল? কে ছিল? শুধু মাশাআল্লাহ, জবাব সহি। কে ছিলেন? তো যখন আরশ ছিল না, আল্লাহ যদি আরশের উপরে থাকে আল্লাহ তখন কই ছিল? একটি সময় আসবে যখন কোনো মাখলুক থাকবে না, তখনও কে থাকবে? কিয়ামত যখন হবে তখন কোনো মাখলুক থাকবে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আপনার রব থাকবে, কেউ থাকবে না। তো সব যখন ধ্বংস হবে তখন কি আরশ থাকবে? তো আরশও তো থাকবে না। এজন্য বলতে হবে আল্লাহ আরশের উপরে, আরশের মাঝে নয়, আরশের। কোরআনে আল্লাহ এটাই বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আলাল আরশ, আলা ফাওকাল আরশ। এখানে আলা মানে ফাওক, উপরে। আল্লাহ আরশের উপরে। আমার বন্ধু, কাবার ভিতরে আল্লাহ থাকেন না, বাইতুল্লাহ বলা হলো কেন? বাইতুল্লাহ বলার কারণ হলো দুনিয়ায় যত ঘর আছে সব ঘরের মাঝে সবচেয়ে সেরা ঘরের নাম কাবা আল মুশাররাফা।
কাবা হলো সবচেয়ে দামি ঘর। ওই দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা সে ঘরের সাথে বাইতুল্লাহ বলে নিজের নামের সম্পর্ক জুড়ে ওই ঘরের সম্মান আরো বাড়াইয়া দিলেন। মুহররম আল্লাহর মাস, তো বাকি 11 মাস কি আল্লাহর না? এটাও আল্লাহ, কিন্তু আল্লাহর মাস বলে এই মাসের সম্মান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এ মুহররম আল্লাহর মাস, এই মাসটিকে বলা হয় পবিত্র মাস। আকাশ এবং জমিন আল্লাহ তাআলা যখন বানালেন, সেদিন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন পৃথিবীতে মাস হবে 12টা। কয় মাস হবে? 12 মাস। সুবহানাল্লাহ। ইসলাম যে আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম, ইসলামের প্রবর্তক প্রচারক নবীগণ, আল্লাহ এটা পাঠাইছে নবীদেরকে মেসেঞ্জার বানাইয়া প্রচার করো, তার এটাও একটা প্রমাণ। আল্লাহ কোরআনে বলছে আকাশ এবং জমিন যেদিন আমি বানাইছি সেদিন আমি মাস নির্ধারণ করছি 12টা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়াজ দিন তো, বাংলায় মাস কয়টা? ইংরেজিতে কয়টা? আরবিতে কয়টা? দেখেন, বাঙালি একটি আলাদা জাতি, মাস কিন্তু 12টা। ইংরেজ আলাদা জাতি, মাস কিন্তু, আরবরা আলাদা জাতি, মাস কয়টা? 12টা। এর মানে হলো আদম যখন পৃথিবীতে এসেছেন তখনও মাস আদমের মাধ্যমে আল্লাহ 12টাকে প্রবর্তন করেছেন। কারণ 12 মাস আল্লাহ আকাশ জমিন যখন বানাইছে তখন নির্ধারণ করছে। এবার বলুন তো, আদম যখন জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম, তখন কি ইংরেজ নামে কোনো জাতি ছিল? বাঙালি নামে? আরবিয়ান নামে? আদমের সন্তানরা পরবর্তীতে ইংরেজ হয়েছে, বাঙালি হয়েছে, আরবি হয়েছে। এগুলো মূলত ভাষার ভিত্তিতে হয়েছে। কিসের ভিত্তিতে? যারা বাংলাদেশি এই দেশে জন্ম নেয় তাদেরকে বাঙালি বলে, নাকি যারা বাংলায় কথা বলে তাদেরকে বাঙালি বলে? ইয়েস। এজন্য বলুন তো, কলকাতায় বাঙালি আছে না নাই? তো ওরার জন্ম কি বাংলাদেশে? এটা ভাষা ভিত্তিক জাতীয়তা। কি ভিত্তিক? যারা ইংরেজিতে কথা বলে আমরা তাদেরকে ইংরেজ বলি। এবার সেটা আমেরিকা হলো ইংরেজ, লন্ডনে হলেও ইংরেজ। আরবিতে যারা কথা বলে তারা ইয়ামেনার লোক হোক আর সিরিয়া, কাতার অথবা দুবাই অথবা সৌদি আরব, আরবিতে বলার কারণে সবাই আমরা বলি ওরা হচ্ছে আরাবিয়ান, আরবি। তা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন তিনি কি ইংরেজিতেও কথা কইছে, আরবিতেও কইছে, বাংলাও কইছে? তাই তখন কোনো আলাদা জাতি ছিল না। উনি মানুষকে শিখাইছেন উনার সন্তানদেরকে মাস 12টা। আল্লাহ বলছেন এই 12টা মাসের মাঝে 4টা হলো পবিত্র মাস। কয়টা? 4টা। এই 4টাকে বলা হয় আল আশহুরুল হুরুম। কোরআন থেকে শুনুন, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম, 12 শাহরাম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা 12। ফি কিতাবিল্লাহ, এই 12 মাস আল্লাহর কিতাবের মাঝে আল্লাহ নির্ধারণ করেছেন। এই যে আল্লাহর কিতাব কোরআন, এ কোরআন দুনিয়া নাজিল হওয়ার আগে কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন কোথায় ছিল ভাইরা? লাওহে মাহফুজ। আল্লাহ বলছেন আমি আমার কিতাবের মাঝে লিখেছি 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা আমি সেদিন লিখেছি যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4টা পবিত্র মাস। এই 4টা পবিত্র মাসের মাঝে মুহররম হলো একটা। এটা শাহরুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সানাতু 12 শাহরা, মাস 12টি, এই 12 মাস 1 বছর হবে। মিনহা আরবাআতুন হুরুম, 4টা হলো পবিত্র, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, যুলকাদা, যুলহজ্জা, মুহররম ও রদাব, মুদার। আল্লাহ বলছে 4 মাস পবিত্র, রাসূলুল্লাহ 4টি মাস শিখিয়ে দিলেন, আমাদেরকে জানাইয়া দিলেন। পবিত্র 4 মাস হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাস পবিত্র। পৃথিবীতে যখন থেকে মানুষ এসেছে আজকের দিন পর্যন্ত তামাম দুনিয়ার মুসলিমদের কাছে এই 4 মাস পবিত্র আজ পর্যন্ত। এবার আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মাঝে তোমরা দেখো নিজেদের নফসের উপর জুলুম করো না। যে 4টি মাস আমি পবিত্র বানাইছি, এই 4 মাসকে গুনাহ, বেবিচার, অনাচার, মদপান করে মিথ্যা বলে অপবিত্র বানানোর অধিকার তোমাদের নেই। এই 4 মাসে তোমরা নফসের উপর জুলুম করা মানে গুনাহ করা, তোমরা গুনাহ করিও না। তাহলে বাকি 8 মাসে গুনাহ করা যাবে, ঠিক না? এই 4 মাসে গুনাহ করো না, এটার অর্থ এই নয় যে বাকি 8 মাসে করা যাবে। এটার অর্থ হলো গুনাহ তো করা যাবেই না বাকি 8 মাসে, 4 মাসে বিশেষভাবে মনে রেখো, এই 4 মাসে কোনো গুনাহ করো না। এখন যদি এই 4 মাসে মানুষ গুনাহ করে, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসেও ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, এমন লোক সমাজে আছে না নাই? আজকে বাজারে দুধ বিক্রি করছে, ওই দুধের মাঝে পানি মিশাইয়া নিছে, এমন মুসলমান সন্তানও আছে। আল্লাহ বললেন এই 4 মাসে তোমরা গুনাহ করো না। আর ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার প্রিয় ভাইরা, 4 মাস কিন্তু লম্বা সময়, 3 মাস লাগাতার, জিলকাদ, জিলহজ, মুহররম, 3 মাসে হয় 90 দিন। কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় এই 90 দিনে আমি বিড়ি খাবো না, নামাজি মানুষ বিড়ি টানে, এমন লোক কি আসেনি এই নাটোর এলাকায়? আজকের মাহফিলেও 2-1 জন আছে। আচ্ছা, বিড়ি খাওয়ার মাঝে কোন কোন উপকার আছে কেউ কইতে পারবেন? 2-4টা। আজ পর্যন্ত বিড়িতে কোন উপকার আছে আমি শুনি নাই। বরং বিড়ি একমাত্র খাবার, পানীয়, যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না মানুষ ছাড়া। আমার প্রিয় ভাই, আপনি যদি হাতের রুটি একটু খেয়ে ফেলে দেন মাটিতে, আধা ঘন্টা পরে এসে দেখবেন পিঁপড়া আপনার ফেলে দেয়া রুটি খাচ্ছে। আপনি একটা কলা খেয়ে অর্ধেকটা ফেলে দেন, দেখবেন ওই কলাটা এসে বিড়াল খেয়ে নিচ্ছে। আপনি একটা বিস্কিট খেয়ে অর্ধেক ফেলে দেন, দেখবেন সেটা এসে তেলাপোকা খায়। কিন্তু অর্ধেকটা বিড়ি ভাঙ্গা ফেলে রাখেন, পিঁপড়াও খাবে না, তেলাপোকাও খাবে না, ইন্দুরও মুখ দেবে না, বান্দরেও মুখ দেবে না। সিগারেট, বিড়ি এমন এক খাবার যেটা পৃথিবীর কোনো মাখলুক খায় না। পৃথিবীতে এমন কোনো খাবার আমি দেখি নাই যে নিজের বদনাম করে। একমাত্র বিড়ি নিজের বদনাম করে। সিগারেটের প্যাকেটের মাঝে কি লেখা থাকে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ধূমপান বিষপান, অতএব সাবধান। কত রকমের স্লোগান লেখা থাকে। দেখবেন মদের গায়ে, মদের বোতলের মাঝে থাকে সিংহের ছবি, বাঘের ছবি। এর মানে মাদক যারা উৎপাদন করে তারা বুঝাচ্ছে এটা খাইলে সিংহের মতো বল হইয়া যাইব, বাঘের মতো জোর হইয়া যাইব। কিন্তু বিড়ি যারা বানায় হেরা লেখা দেয় এটা খাইও না, খাইলে তোমার ক্যান্সার হইব। পৃথিবীতে বিড়ির মতো নিজের আপনার দুর্নাম করে এমন খাবার নাই, পানীয় নাই। এরপরেও বিড়ি খাইয়া আজকের মাহফিলে এসেছে এমন 2-1 জন বিড়ি অলরেডি পকেটে আছে, এমন শ্রোতাও আছে না নাই? আচ্ছা, এবার বলুন, এবার যে কারণে কথাটা আসছে,
ইসলাম কত সুন্দর শোনেন। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি আল্লাহ বলেছে পবিত্র মাসে গুনাহ করো না, তো বিড়ি খাওয়ার মাঝে কিছু গুনাহ আছে না নাই? তা আমি 90 দিন খাবো না, ইনশাআল্লাহ 90 দিন লাগবে না, মাসখানেক পরে বিড়ির প্রতি আপনার কোনো নেশাই থাকবে না। আমার বন্ধু, দাড়ি কামানো যারা দাড়ির মাঝে ব্লেড ব্যবহার করছেন, শেভ করছেন, আওয়াজ দিয়ে একটু বলুন তো মুসলমান ভাইয়েরা, দাড়ি কামানোর মাঝে গুনাহ আছে না নাই? যদি আপনি মনে করেন হারাম মাস এসেছে, পবিত্র মাসে কোনো গুনাহ করো না, 90 দিন যদি দাড়ি না কামান, তাহলে আপনার মুখের দাড়ি আমার দাড়ির মতো লম্বা হয়ে যেতে পারে। আচ্ছা, কথায় কথায় মিছা কথা কয় এমন লোক আসেনি? আছে না? ফাও ফাও মিছা কথা কয়, দরকার নাই তাও একটা কয়। সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলবো না, আল্লাহ বলছে এই পবিত্র মাসে গুনাহ করো না। তাহলে দেখবেন মিথ্যা বলার অভ্যাসটা চলে যাবে। বউয়ের গায়ে হাত দেয়, কথায় কথায় বউকে গালিগালাজ করে, হাতের লাঠি দিয়া বউয়ের পিঠের মাঝে বাড়ি মারে, বাঁকা কইরা ফেলে, এমন কিছু জালেম স্বামীও সমাজে আছে না নাই? সিদ্ধান্ত নিলেন 90 দিন পর্যন্ত বউকে গালি দেব না, তার গায়ে হাত তুলব না, দেখবেন আপনার এই বদভ্যাসটা থাকবে না। এই 90 দিন যদি অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখা যায়, 90 দিনের ব্যবধানে ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইংরেজি একটি প্রবাদ আছে, অনুশীলন মানুষকে পরিপূর্ণ বানায়। আপনি অভ্যাস করেন যে কোনো বিষয়ে, দেখবেন অভ্যাস করলে আপনি নিজেকে আগের থেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। প্রিয় ভাইরা, এই 4টি মাস পবিত্র, তার মাঝে শাহরুল্লাহ আল মুহররম, মুহররম সেরা মাস। এই সেরা মাসের 10 তারিখ আজকের দিন। এই মাস কেন সেরা হলো? কোন কারণে এত সম্মানিত হলো? এটাকে আল্লাহর মাস বলা হলো। এই সেরা মাসের সেরা দিবসে আমাদের করণীয় কি? এ বিষয়ে সামান্য কিছু কথা বলে আমি ভিন্ন আরেকটি সাবজেক্টের আলোকে একটি হাদিস পড়েছি, শিরক প্রসঙ্গে কিছু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন আমি সবকিছু লিখে রাখি, আমি কিচ্ছু ভুলি না। আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করেছি, যা বলেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত শব্দ 2 ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে, আল্লাহ কোরআনে বলে একটাও বাদ নাই, সব লেখা আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে তার জীবনের সকল কৃতকর্ম আমল, তার কথাগুলো রেকর্ড করার জন্য আমি একটি রেকর্ডার ঢুকাইয়া দিছি। কুল্লা ইনসান, সব মানুষ, একজনও বাদ নাই। আলজামনাহু, আমি অ্যাটাচড করেছি। তায়রাহু, তার আমলনামার ক্যাসেট, ক্যামেরা রেকর্ডার, ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটা তার জন্য কিয়ামতের দিন বের করব। কিতাবাম, বই আকারে। ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে এটা খোলা অবস্থায় পাবে। আমি তার পুরা জীবনের সব আমল, সব কর্ম, কথা রেকর্ড করে তার হাতে ধরাবো, তারপর বলবো ইকরা, পড়ো কিতাবাক, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট।
এটা পড়ানো হবে, হিসাব দিতে বলা হবে। আল্লাহর কাছে জীবনের প্রতিটা কাজের হিসাব যেহেতু দেয়া লাগবে, এজন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। যত কথা পৃথিবীতে বলেছেন সবগুলোর হিসাব আল্লাহ নেবেন, তাই একটু হিসাব করে কথাও বলা উচিত। মানুষের সবচেয়ে বড় দুশ্মন তার নিজের জিহ্বা। অধিকাংশ মানুষ জাহান্নামী হবে শুধু মুখের কারণে। আমরা আমাদের মুখের যত অপব্যবহার করছি, অন্য অন্য অঙ্গের এত অপব্যবহার করি না। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহি মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া, ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। সাহাবী বলেন, হে রাসূল, আমার সবচেয়ে বড় আশঙ্কার কারণ কে, বড় দুশ্মন কে, আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি কে করবে? নবীজি নিজের জিহ্বা সামান্য বের করে ধরলেন, তারপরে বললেন, হাদা, তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহ্বা। এই দুশ্মন আমাদের সাথে আছে, জাহান্নামে নেয়ার জন্য সে নিজে যথেষ্ট। আরেক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, ক্বালা ইয়া রাসূলাল্লাহি ওয়া মান নাজাত? ক্বালা আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিয়াতিক। সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, কোন কাজ করলে নাজাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত পাবো? রাসূলুল্লাহ বলেন, দুটি কাজ করবে। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো। জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, সামনে যা আসে খেও না, মুখে যা আসে কইও না, ভেবে চিন্তে খাও, ভেবে চিন্তে বলো। হেসাও কয়, মিসাও কয়, জানলেও কয়, না জানলেও কয়, ঠিক না? যা মুখে আসে তাই কয়, বুঝলেও কয়, না বুঝলেও কয়। হালালও খায়, হারামও খায়, সামনে যা পায় তাই খায়, সামনে পাইলে পকেটে ঢুকায়, সামান্য ভাবে না হালাল না হারাম। এগুলো আর মানুষ থাকে না, মানুষ থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিচে নেমে যায়, নিচে। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মুখে যা আসে তাই বললে পাগল, সামনে যা পায় তা খাইলে ছাগল। রাসূল বলে, তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বা নিয়ন্ত্রণ করো। মিথ্যা বলো না, গীবত করো না, পরনিন্দা পরচর্চা চুগলখুরি ছেড়ে দাও। ওয়াবকি আলা খাতিয়াতিকা, নাজাতের জন্য আরেকটা কাজ করবে, গুনাহ যা করছো চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ক্ষমা চাও। যদি মোমেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি গাল পর্যন্ত আসলে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়ালাউ কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেন, মাছির মাথা পরিমাণ যদি হয় চোখের পানি, আল্লাহর ভয়ে যদি বের করতে পারো, এটা গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দেয়। আমি আখিরাত নিয়ে কিছু কথা বলতে চাই, ভূমিকা স্বরূপে কথাগুলো বললাম। আমরা এখানে আসছি, কেউ থাকতে আসি নাই, আর থাকতে চাইলেও আপনি থাকতে
পারবেন না, চলে আপনাকে যেতেই হবে। এই এসি গাড়ি, এসি বাড়ি, টাইলস, মার্বেল, পাথর যা দিয়ে বাড়ি সাজান, এগুলো আসল বাড়ি না। আসল বাড়ি এমন যেখানে বিছনা চাদরও নাই, এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পড়ে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরেই পরিবেশ, যেতে হবে সেতায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, চলে যেতেই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়া পাই আমরা সবাই ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই, চাকরি নিয়ে ব্যস্ত, নামাজের টাইম নাই, ড্রাইভিং করছে, টাকা কামাচ্ছে, যাত্রী তুলছে, যাত্রী নামছে, জোহর শেষ, আসর নাই, মাগরিবও নাই, এশাও নাই, টাকা কামাইতে কামাইতে চাইর ওয়াক্তই। আসছে রমজান, মানুষ শেষ দশকে ইতিকাফ করার জন্য যাবে মসজিদে, উমরা করার জন্য যাবে কাবায়। কত আল্লাহর বান্দা কদর তালাশ করবে, কিন্তু এমন ব্যবসায়ী আছে শেষ দশকে সারা রাত বেচা কেনা, তাই তার এশারের নামাজের পড়ার টাইমও নেই। আরে দুনিয়া, এই দুনিয়া হলো ধোঁকা, প্রবঞ্চনা, এর চেয়ে বেশি কিছু। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুজিলে সব নিঝুম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এমন সময় কি মানুষের কাছে আসে নাই যখন সে স্মরণ করার মতো কিছুই ছিল না? আজ থেকে 100 বছর আগে আপনার নামে কোনো মানুষ দুনিয়ায় ছিলই না, 100 বছর পরেই নামে মানুষ দুনিয়ায় থাকবেও না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই হায়াত, জীবন, এই মরণ, এর মাঝখানে 30, 40, 50, 80 বছর আল্লাহ সুযোগ দিয়ে দেখতে চায় দুনিয়ায় কে কত বেশি নেক আমল করে। কিন্তু আমরা নেক আমল বেশি করি না, বদামল। কে কি করছো রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আল্লাহ ঢুকাই দিছে। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামস, عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم। রাসূল বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কোন বনি আদম কদম নাড়তে পারবে না, তাকে 5টা প্রশ্নের জবাব না দিলে পা নাড়তে দেয়া হবে না। ثم لتسألن يومئذ عن النعيم। ও দোস্ত, যত নিয়ামত আল্লাহ দিছে সব হিসাব নেবে, হিসাব। এজন্য হযরত ওমর বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আল্লাহর কাছে আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজে করো। যারা দুনিয়া হিসাব করে চলবে, আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হবে। আর যারা দুনিয়া হিসাব করবে না, আখিরাতের হিসাব কঠিন হবে।
সাবধানে কথা কইয়েন, সাবধানে কাজ করিয়েন। আজ থেকে 3.5-4 বছর আগে গত সরকারের একজন এমপি, নাম ছিল মুরাদ, ডাক্তার মুরাদ। মাথার চুল ছিল না, তাই পাবলিক এর নাম দিছে টাকলা মুরাদ। মনে আসেনি? সিনেমার কোন নায়িকার সাথে 2.5-3 মিনিট কি সব বাজে কিছু কথা কইছিল, কে বা কারা রেকর্ড করেছে, পরে ফেসবুকে দিয়ে দিস। ওই সিনেমার নায়িকাকে বলতেছিল সে হোটেল সোনার গায়ে আসো, এত নাম্বার রুমে আমি আসি, আসলে আমি এ করবো সে করবো, না আইলে পুলিশ দিয়া ধরে আনবো, এ জাতীয় কিছু কথা। ওই অডিও কল ফাঁস হলো, তারপরে তার মন্ত্রিত্ব শেষ, ইজ্জত সম্মান শেষ, টকশোতে বড় বড় বক্তৃতা দেয়া শেষ, পরবর্তী নির্বাচনে দলের নমিনেশনটাও শেষ। তার বউ তার বিরুদ্ধে দিছে মামলা, জাতির কাছে চেহারা দেখাতে পারে না। মাত্র 2-2.5 মিনিটের অডিও কল ফাঁস হলে যদি সব শেষ হয়, হাসরের ময়দানে 70-80 বছর পুরা ভিডিও আল্লাহ আপনার হাতে দিয়ে যখন ফাঁস করবেন, তখন আমার আপনার উপায় কি? আখেরাত যে আছে এটার ব্যাপারে কোনো সন্দেহ টন্দেহ আসে নাকি? বিশ্বাস আছে তো শক্ত? ইয়েস, আছেই আছেই আছেই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন তারা আখিরাতে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। হাসরের ময়দানে আপনার আমলনামা যখন আল্লাহ হাতে ধরাইয়া দেবেন, পাপিষ্ট মানুষগুলো তখন আল্লাহর সামনে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। কি আশ্চর্য কিতাব, ছোট বড় একটাও বাদ নাই, সব এখানে হাজির আছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে মানুষ যখন হাজির হবে, তখন আল্লাহ মানুষকে 3 দলে বিভক্ত করবেন। আজকে আমার আলোচ্য বিষয় 3 জায়গায় থাকবে। আপনারা নিজদেরকে এখানে আজকে তালাশ করবেন, আপনি কোন দলে আছেন, আপনার আমল দিয়ে আপনি নিজে বুঝবেন। 3 দলের মাঝে 2 দল বড় বিপদে থাকবে, এক দল জঘন্য বিপদ, যার বিপদের কোনো সীমা রেখা নাই। আরেক দল বিপদে থাকবে 50,000 বছর লাগাতার, তারপরে কেউ ছাড়া পাবে, কেউ ধরা খাবে। আরেক দল বড় সৌভাগ্যবান, যাদের আখিরাতে 1 সেকেন্ডের জন্য কোনো বিপদ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাদেরকে 3 দলে বিভক্ত করবেন। কবর থেকে উঠতেই হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন 3য়বার সিংহায় ফু দেবে, তখন কবর খুলে দেয়া হবে। ইদাল কুবুরু বুসিরাত, কবর খুলে যাবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, একজন অনুপস্থিত নাই, সবাই ওঠো সবাই ওঠো। সেদিন আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল সবাই উঠে দাঁড়াবে। 3 দলে বিভক্ত। প্রথম দল পদাতিক, সিনফান মুশাতাব, কবর থেকে ওঠার সাথে সাথে অদৃশ্য শক্তি পিছন থেকে ধাক্কাবে, সামনে চলো, কদ্দিম, গো অ্যাহেড, হাসরের ময়দান সামনে দৌড়াও। হুফাতান উরাতান গুরলা,
গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনাবিহীন একবারে মায়ের পেটের শিশু যেমন দুনিয়া এসেছিল একবারে ল্যাংটা উলঙ্গ সবাই হাঁটবে। হাঁটতে হাঁটতে উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে পৌঁছে যাবে, গিয়ে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে তৈরি। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। সহিহ মুসলিমের হাদিস। কোনো দাগ নাই, উঁচু নিচু নাই, পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা, নদী নালা কিচ্ছু নাই, প্লেন ভূমি একবারে সমতল। রাসূল বলছেন কাকুরসাতিন নাকিয়্যি, তোমরা রুটি বানানোর জন্য যখন খামির বানাও, আটার খামির যেমন প্লেন হয়, হাসরের ময়দান হবে প্লেন। আল্লাহ তামা দিয়ে বানাবেন। বলবে ঢোকো এর ভিতরে, ঢুকেই দেখবে তুদনার শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। রাসূল বলেন ঢুকে দেখবে সূর্য মাথার উপরে। সুরমাদানির শলাকা যতটুকু উঁচু